হিরণ্যকশিপুর বধ তো সবাই জানে, কিন্তু আপনি কি জানেন প্রহ্লাদের পৌত্র অসুর সম্রাট মহাবলীর আসল কাহিনী? একজন অসুর হয়েও কেন আজও কোটি কোটি মানুষ তার আরাধনা করেন? কেন পালিত হয় ওনাম উৎসব? ভগবান বিষ্ণু কেন মাত্র 3 পা জমি চাইলেন? কেন মহাবলীকে বলা হয় পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দাতা? আজ আমরা জানব মহাসম্রাট মহাবলী এবং ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামনের এই অলৌকিক মহাগাথা। আদিতে ছিল শুধু শূন্য, সেই শূন্য থেকে জন্ম নিল সৃষ্টি, কাল, দিক, আকাশ আর পৃথিবী। ব্রহ্মার মানসপুত্র কশ্যপ মুনির 2 স্ত্রী, অদিতি ও দিতি। অদিতির গর্ভে জন্মালেন দেবতারা, আলো, ধর্ম ও সত্যের প্রতীক। দিতির গর্ভে জন্মালেন দৈত্যরা, শক্তি ও প্রতিশোধের অবতার। এই একই বংশ থেকে 2টি বিপরীত স্রোত তৈরি হল, যাদের দ্বন্দ্বে আকার নিল বিশ্বব্রহ্মাণ্ডের মহাকাহিনী। দিতির 2 পুত্র, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ পৃথিবীকে সমুদ্রে ডুবিয়ে দিলেন। ভগবান বিষ্ণু বরাহ অবতারে তাকে বধ করলেন। ভাইয়ের মৃত্যুতে প্রতিশোধের আগুনে জ্বলে উঠল হিরণ্যকশিপু। সে নিজেকে ঈশ্বর ঘোষণা করল, কিন্তু তারই ঘরে জন্মালেন পরম ভক্ত প্রহ্লাদ, বিষ্ণুর একনিষ্ঠ আরাধক। প্রতিটি যন্ত্রণার মাঝেও তার পবিত্র ঠোঁটে অবিরাম গুঞ্জরিত হতো, নারায়ণ নারায়ণ। অবশেষে ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে প্রকট হলেন। হিরণ্যকশিপুর অন্ত হল। অসুরকুলের রাজসিংহাসন এলো মহাভক্ত প্রহ্লাদের হাতে। ইতিহাসে প্রথমবার একজন অসুর রাজা হলেন ভক্তি, ধর্ম ও বিষ্ণু নিষ্ঠার প্রতীক। প্রহ্লাদ দেব অসুরের মধ্যে স্থাপন করলেন শান্তি। যুদ্ধের পরিবর্তে ভক্তির পথ বেছে নিলেন। সময় এগিয়ে চলল। প্রহ্লাদ বৃদ্ধ হলেন। তার পুত্র বিরোচনের বিবাহ হল তেজস্বী কন্যা বিশালাক্ষীর সাথে। মাঘ শুক্লা দ্বাদশীর পুণ্যতিথিতে, শুভ অভিজিৎ মুহূর্তে একটি অলৌকিক মুহূর্ত এল। জন্ম নিলেন এক তেজময় শিশু, চাঁদের মতো উজ্জ্বল মুখমণ্ডল, চোখে করুণা ও সাহসের দ্যুতি। সারা শরীর থেকে ঝরে পড়ছে অলৌকিক তেজ। অসুর রাজ্যে আনন্দের ঢেউ বয়ে গেল, নগাড়া বাজল, বেদমন্ত্র উচ্চারিত হল। গুরু শুক্রাচার্য সেই নবজাতককে কোলে তুলে বললেন, এই শিশু কোনো সাধারণ আত্মা নয়, এ একদিন 3 জগৎ শাসন করবে। শুক্রাচার্য তার জ্যোতিষ সাধনায় দেখলেন বিরোচনের জীবনরেখা ক্ষীণ, অকাল মৃত্যুর ছায়া তাকে ঘিরে ধরেছে। রাজন, তোমাকে হিমালয়ে গিয়ে 10 বছর কঠোর তপস্যা করতে হবে, কেবল সেই তপেই মৃত্যু থেকে রক্ষা মিলবে। বিরোচন হিমালয়ে গেলেন। হিমশীতল ঝড়, বরফের প্রাচীরের মাঝে বছরের পর বছর নিশ্চল দাঁড়িয়ে রইলেন। 10 বছর পর সূর্যদেব প্রসন্ন হলেন, তাকে দিলেন এক দিব্য মুকুট। যতক্ষণ এই মুকুট তোমার মস্তকে থাকবে, কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। কিন্তু ফেরার পথে ছদ্মবেশী ইন্দ্র বিরোচনকে ছলনায় অচেতন করে সেই মুকুট চুরি করলেন। মুকুটহীন বিরোচন ইন্দ্রের হাতে যুদ্ধে পড়লেন, আর ইন্দ্র সুযোগ বুঝে তাকে বধ করলেন। পিতার মৃত্যু সংবাদ পেয়ে বালক মহাবলীর বুক জ্বলে উঠল। সে গর্জন করে উঠল, ইন্দ্র, তুই ছলনায় আমার পিতাকে বধ করেছিস, এবার তোর অন্ত আমার হাতেই হবে। এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আমাকে থামাতে পারবে না। মহাবলী প্রথম যুদ্ধে ইন্দ্রের কাছে পরাজিত হলেন, মৃত্যুর দ্বারে পৌঁছে গেলেন। কিন্তু মহাজ্ঞানী শুক্রাচার্য এগিয়ে এলেন। বেদমন্ত্র উচ্চারিত হল, অগ্নি প্রজ্বলিত হল। তার তপশক্তি মহাবলীকে স্পর্শ করল। মুহূর্তের মধ্যে শ্বাস ফিরল, চোখে জ্বলে উঠল তেজ। মহাবলী উঠে দাঁড়ালেন। পুরো সভা জয়ধ্বনিতে ফেটে পড়ল। এটি শুধু জীবনদান ছিল না, এ ছিল মহাবলীর পুনর্জন্ম। বছরের পর বছর ধরে মহাবলী হয়ে উঠলেন অপ্রতিদ্বন্দ্বী। গদা, ধনুক, তলোয়ার সব অস্ত্রে পারদর্শী। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল বীরত্ব নয়, দানশীলতা ও ন্যায়পরায়ণতা। তার দরজা থেকে কোনো ভিক্ষার্থী কখনো খালি হাতে ফেরেননি। শুক্রাচার্য দিব্য যজ্ঞ করলেন। সোনা ও রত্নখচিত এক অজেয় রথ আবির্ভূত হল। সেই রথে আরোহণ করে মহাবলী স্বর্গ আক্রমণ করলেন। ইন্দ্রের বজ্র ব্যর্থ হল। দেব সভা কেঁপে উঠল। স্বর্গের সিংহাসন এবার অসুর সম্রাটের চরণে নত হল। মহাবলী জয়ী হলেন, 3 জগতের অধীশ্বর হলেন। তার শাসনে কোনো কৃষক অনাহারে থাকল না, কেউ অন্যায়ের শিকার হল না।
দেবতারাও স্বীকার করতে বাধ্য হলেন মহাবলীর দানশীলতা ও করুণা তাদেরও ছাড়িয়ে গেছে। দেবতারা দিশেহারা, স্বর্গের বৈভব অসুরদের অধীনে। দেবমাতা অদিতি ব্যাকুল হলেন, ভগবান বিষ্ণুর ধ্যানে মগ্ন হলেন। বিষ্ণু অন্তর্যামী, চোখে অশ্রু, আমার কণ্ঠে প্রার্থনা করুণা শুনুন। নিয়ে প্রার্থনা করলেন, স্বামী, আপনি একদিন বলেছিলেন সময় হলে আমার পুত্র হয়ে অবতরণ করবেন। সেই সময় এসেছে, আমার কুল পবিত্র করুন। বৈকুণ্ঠ কেঁপে উঠল। ভগবান বিষ্ণু প্রকট হলেন, দেবী, তোমার সাধনা সফল হয়েছে, আমি বামন রূপে অবতরণ করব। কশ্যপ মুনির আশ্রমে অদিতির গর্ভে জন্ম নিলেন সেই তেজময় শিশু। দেবতারা আনন্দে জয়ধ্বনি দিলেন, জয় বামন দেব, জয় বিষ্ণু অবতার। কাল তার গতিতে এগিয়ে চলল। মহাবলী ঠিক করলেন 100টি অশ্বমেধ যজ্ঞ করবেন, প্রমাণ করবেন যে দান ও ধর্মেই সত্যিকারের সাম্রাজ্য টিকে থাকে। একে একে 99টি যজ্ঞ সম্পন্ন হল। এবার শেষ যজ্ঞের দিন। যজ্ঞশালার মাঝে বিশাল হোমকুণ্ড প্রজ্বলিত, আহুতির শিখা আকাশ ছুঁচ্ছে, চারদিক বেদ মন্ত্রে পবিত্র। তখনই যজ্ঞশালার দ্বারে উপস্থিত হলেন এক দিব্য ব্রাহ্মণ বালক। ছোট্ট কায়া, কিন্তু মুখে অপার্থিব তেজ, চোখে দিব্য জ্যোতি, বাণীতে মধুরতা। তার উপস্থিতিতে পুরো পরিবেশ পবিত্র হয়ে উঠল। মহাবলী আদরের সাথে বললেন, ঋষিকুমার, আপনি যা চান, সোনা, রূপ, রত্ন, রাজ্য সব আমার। বামন বললেন, এর কিছুই আমার প্রয়োজন নেই। সভায় নিস্তব্ধতা নামল। মহাবলী গম্ভীর হয়ে বললেন, আপনি না চাইলে আমার যজ্ঞের নিয়ম ভঙ্গ হবে, বলুন কি চান। বামন মৃদু হেসে বললেন, তাহলে প্রথমে প্রতিশ্রুতি দিন। মহাবলী হাত জোড় করে বললেন, আপনি যা চাইবেন আমি দেব, এ আমার সংকল্প। গুরু শুক্রাচার্য উত্তেজিত হয়ে সতর্ক করলেন, রাজন, ইনি স্বয়ং ভগবান বিষ্ণু, প্রতিশ্রুতি দিলে সব হারাবেন। মহাবলী শান্তভাবে বললেন, গুরুদেব, এ তো আরও বেশি সৌভাগ্যের কথা। যার জন্য মানুষ কঠোর তপস্যা করে, সেই ভগবান আজ আমার যজ্ঞে ভিক্ষার্থী হয়ে এসেছেন। এর চেয়ে বড় গৌরব আর কি হতে পারে? আমি আমার কথা কখনো ভাঙব না। তখন বামন বললেন, মহারাজ, আমি শুধু এটুকু জমি চাই, যা আমি আমার 3 পদক্ষেপে মাপতে পারব। মহাবলী হেসে উঠলেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি আরও বড় কিছু চাইতে পারতেন। আমি আপনাকে 3 পা জমি দিচ্ছি। তিনি নিজের হাতে জল অর্পণ করলেন, দানের সংকল্প সম্পূর্ণ হল। মহাজাগতিক সঙ্গীত, আলোর বিস্ফোরণ, পৃথিবী কেঁপে উঠল। সংকল্প পূর্ণ হতেই যজ্ঞশালা কেঁপে উঠল। বেদমন্ত্রের ধ্বনি তীব্র হল। হোমকুণ্ডের শিখা আকাশ ভেদ করল। সেই ক্ষুদ্র বামনের দেহ বিস্তৃত হতে লাগল, অসীম, অনন্ত, অপরিমেয়। তিনি ছিলেন স্বয়ং বিষ্ণুর বিশ্বরূপ, যার উদয়ে ব্রহ্মাণ্ড আলোয় ভরে গেল। এক পদক্ষেপে সমগ্র পৃথিবী মাপা হল। দ্বিতীয় পদক্ষেপে সমস্ত আকাশ তার অধীন হল। তৃতীয় পদক্ষেপের জন্যে আর কোনো স্থান রইল না। গগনভেদী কণ্ঠে ভগবান বললেন, রাজন, বলো, আমার তৃতীয় পদক্ষেপ কোথায় রাখব? গভীর নীরবতা। মহাবলীর মুখ শান্ত ও উজ্জ্বল। যজ্ঞশালায় গভীর নীরবতা নামল। দেবতারা স্তব্ধ, অসুরগণ ভয়ে কাঁপছেন। কিন্তু মহাবলীর মুখ ছিল শান্ত। তিনি এগিয়ে এলেন, বিনম্রভাবে মাথা নত করলেন, বললেন, প্রভু, আপনি 2 পদক্ষেপেই পৃথিবী ও আকাশ নিয়ে নিলেন। তৃতীয় পদক্ষেপের জায়গা আছে কেবল একটিতেই, আমার মাথায়। আপনার কথা পূর্ণ করুন। আমার জীবন, আমার অহংকার সব আপনার চরণে সমর্পণ করলাম। সমগ্র সভা বিস্ময়ে নির্বাক হল। উপস্থিত প্রতিটি আত্মা প্রত্যক্ষ করল, একজন অসুর সম্রাট স্বয়ং ঈশ্বরের সামনে নিজের প্রতিশ্রুতি ও দানের রক্ষায় নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করলেন। এটি শুধু দান ছিল না, এ ছিল ভক্তি, প্রতিশ্রুতি ও সমর্পণের চরম পরাকাষ্ঠা। ভগবান বামন করুণার সাথে সেই সমর্পণ গ্রহণ করলেন। তিনি মহাবলীকে পাতাললোকের অধিপতি করলেন, কিন্তু বললেন, এটি পরাজয় নয়, এটি অনন্তকালের গৌরব। তুমি যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে, আর আমি নিজে তোমার দ্বারে দ্বারপাল হয়ে থাকব। মহাবলী তখন একটিই প্রার্থনা করলেন, প্রভু, আমাকে আমার প্রজাদের সাথে দেখা করার সুযোগ দিন। ভগবান বিষ্ণু বললেন, প্রতি বছর তুমি তোমার প্রজাদের কাছে আসতে পারবে, আর সেই দিনটি আজ উদযাপিত হয়
ওনাম উৎসব হিসেবে। কেরালা থেকে সারা ভারতে এই পর্বটি পালিত হয় মহাবলীর স্মৃতিতে। মানুষ বিশ্বাস করেন সেই দিন সম্রাট মহাবলী স্বয়ং এসে দেখে যান তার প্রিয় প্রজারা সুখে ও সমৃদ্ধিতে আছেন কিনা। এই ছিল মহাসম্রাট মহাবলী ও ভগবান বামনের দিব্য মহাগাথা। একজন অসুর যিনি ভক্তি, দান ও সত্যের মহিমায় দেবতাদেরও ছাড়িয়ে গেলেন, এবং ভগবান বিষ্ণু যিনি নিজেই তার ভক্তের দ্বারে দাঁড়িয়ে রইলেন। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন জয় বামন ভগবান, আর জানান পরের বার কোন কাহিনী শুনতে চান।